नहीं আসার জন্য অনুরোধ করছি আমাদের চিফ গেস্টকে। আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের ABHS অপথ্যালমোলজি, তাকে আমরা স্পেশাল গেস্ট হিসাবে আমাদের মধ্যে পেতে চেয়েছিলাম। তিনি সম্মতি দিয়েছেন, তিনি এসেও গেছেন। তাকে অনুরোধ করবো তার জন্য যে চেয়ার সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে ন্যাশনাল কর্মসূচি চলছে, যার সক্রিয় অ্যাডমিনিস্ট্রেটিভ সহযোগিতা ছাড়া এই কর্মযজ্ঞ পালন করা সম্ভব নয়, সেই মিস্টার দিলীপ ঘোষ, সেক্রেটারি অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর MRHM, উনি আমাদের মধ্যে আছেন। ওনাকেও আমরা গেস্ট অফ অনার হিসাবে আমাদের ডায়াসে ডেকে নিচ্ছি। আসুন থাকি, এবং যার সহযোগিতা এবং পরামর্শ ছাড়া আমরা আগাতে পারি না, সেই MSVP প্রফেসর S সাঁতরাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম এবং তিনি এসে উপস্থিত হয়ে গেছেন আমাদের মধ্যে। সুতরাং তাকেও আমরা বিশেষ অতিথি হিসাবে ডায়াসে আসতে অনুরোধ করছি। আর এছাড়াও এই কাজ শেষ মেশ আইন ডিপার্টমেন্ট HOD প্রফেসর মুকুল বিশ্বাস, তাকে আমি আমার এছাড়াও আমাদের আমন্ত্রিত যারা ছিলেন আমি দেখতে পাচ্ছি তাদের মধ্যে সবাইকে হয়তো আমরা বলতে পারছি না, তবু প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। দেহ আলো মৃত জনে দেহ অন্ধ জনে দেহ আলো মৃত জনে দেহ তুমি করুণামৃত সিন্ধু কর করুণা অনাদার অন্ধ জনে দেহ আলো মৃত জনে হে দেহ প্রাণ শুষ্ক হৃদয় মম হে কঠিন পাষাণ সম শুষ্ক হৃদয় মম কঠিন পাষাণ সম প্রেম সলিল ধারে সিঞ্চব শুষ্ক নয়ন হে প্রেম সলিল ধারে সিঞ্চ
চহ শুষ্ক নয়ন অন্ধ জনে দেহ কালো মৃত জনে দেহ প্রাণ যে তোমার ডাকে না হে তারে তুমি ডাকো ডাকো তোমা হতে দূরে যে যায় তারে তুমি রাখো রাখো তৃষিত যে জন ফিরে তব সুভাষ ভাবরতীরে জোড়াও তাহারে স্নেহ নিরে সুধা সুধা করা অন্ধ জনে দেহ আলো মৃত জনে দেহ অনুষ্ঠানের চেয়ারপারসন তাকে বরণ করে নিচ্ছে আমার গাড়ি ডিপার্টমেন্টের জুনিয়র ডাক্তার রমা সাহা। আজকের অনুষ্ঠানের চেয়ারপারসন পরে চিফ গেস্ট রমা সাহা বরণ করে নিচ্ছেন মিস্টার দিলীপ ঘোষ, সেক্রেটারি ইনচার্জ। কর্মসূচি এবং সেই আরো দু একটা জ্বালিয়ে চলে আসুন স্যার, আসুন চলে আসুন মোটর সাইকেল। আমাদের মঙ্গল প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান সমাপ্ত হয়েছে। চক্ষুদান কর্মসূচি তাতে আমরা আমাদের পশ্চিমবঙ্গে শুনব। চেয়ারপারসন প্রফেসর আমি সভার সভাপতি চেয়ারপারসন প্রফেসর প্রদীপ ঘোষ, কলেজের অধ্যক্ষ, এখানে মুখ্যমন্ত্রী আছেন আমাদের সেক্রেটারি ডিপার্টমেন্ট অফেয়ার এবং যিনি মিশন ডিরেক্টর রয়েছেন এবং কমিশনার রয়েছে, আমাদের পাবলিকের প্রোগ্রামগুলি নেতৃত্ব দেন আর
DHS Ophthalmology aছেন, Head of the Department of Ophthalmology University, আর সমবেত এখানে যারা ফ্যাকাল্টি মেম্বার, স্টুডেন্ট, এবং আমার মনে হচ্ছে এখানে আমাদের আজকে এখানে উপস্থিত আছেন আমাদের সমাজের বিভিন্ন অংশ থেকে, এবং অনেক পেশেন্ট আমার মনে হচ্ছে আইন ডিপার্টমেন্টে তারা হয়তো কয়েকজন এখানে এসেছেন সঙ্গে আজকের এই সভাগুলো শুনেছেন। এই সম্পর্কে যে আমাদের ধারণা এবং এটার প্রয়োজনীয়তা কতটা, সেই সম্পর্কে সমাজের প্রত্যেক স্তরে সচেতনতা বাড়ানো, সেটাই কিন্তু এই যে পক্ষকাল ব্যাপী যে অনুষ্ঠান সেটার উদ্দেশ্য। নিশ্চয়ই এরকম একটা দায়িত্ব আমাদের পালন করতে হচ্ছে। এটা থেকে বোঝা যাচ্ছে যে আমাদের কিন্তু এখনো প্রচুর জ্ঞান রয়েছে, বিশেষ অনুষ্ঠান করে যে প্রয়োজনীয়তাটা এখনো সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায়, এবং এটা একটা পার্ট অফ আমাদের লাইফ যাতে হয়, আমাদের সিস্টেমের একটা লাইফ অঙ্গ হয়ে যায়, সেটা করাটাই কিন্তু আমাদের লক্ষ্য। এখন কেন আমাদের হচ্ছে না এটা বিশ্লেষণ করা দরকার। এটা অনেক জায়গায় গ্যাস রয়েছে, হয়তো কিছুটা গ্যাস হয়তো আমাদের আই ব্যাংকের যে মেকানিজম সেখানে হয়তো কিছুটা গ্যাস আছে, এবং সেই গ্যাপ আমরা মনে করি যে একবার যদি আমাদের ডিমান্ড জেনারেশন করতে পারি, প্রত্যেকে যখন এই টাইপের ডিফারেন্ট জায়গাতে ডিমান্ড আসবে, প্রচুর পেশেন্ট আসবে, অনেকে দিতে চাইবে, অটোমেটিক্যালি এই গ্যাপগুলি পূর্ণ হয়ে যাবে। তবুও আমাদের বলবো যে আমরা আমাদের আরেকটা সচেষ্ট হতে হবে, যাতে আমাদের এই ধরনের পক্ষকান্তব্যাপী যে প্রচার করবে, আমরা আশা করবো যে অনেকেই এই ব্যাপারে খোঁজ খবর নেবেন, অনেক উৎসাহ দেবেন, অনেকে এগিয়ে আসবেন যে তাদের যোগদান করার ব্যাপারে সংকল্প নিয়ে আসবেন। এরকম অনেক অফিসার আসবেন শিগগিরই, এরকম আমরা সরকারকে শুরু করবো। কাজেই আমাদের রেডিনেসটা সেটা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। অনেক সময় আমরা দেখা যায় হয়তো এরকম ঘটনা আমাদের আসে, কানে জানতে চাই যে অনেকটা হয়তো উৎসুক হয়ে আছে, দিতে চায়, কিন্তু সময় মতো গিয়ে আমাদের নেটওয়ার্কিংটা ঠিক মতো না থাকার ফলে যে সঠিকভাবে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সংগ্রহ করতে হবে, সেই সংগ্রহ করতে দিলে হয়ে যাওয়ায় আমরা কিন্তু তার সেই প্রমিসটা রক্ষা করবো। এই ধরনের ঘটনাটা যাতে না ঘটে, তাহলে আমাদের কিছুদিন আগে আলোচনা হচ্ছিল, আমরা প্রত্যেকটা আই ব্যাংকের সঙ্গে যদি একটা এরিয়া ম্যাপিং করে দিতে পারি, এবং সেখানে আমাদের কালেকশনের জন্য একটা মেকানিজম থাকে, যেখানে আমরা হয়তো আই ব্যাংকের মধ্যে স্থানীয় এনজিও, স্থানীয় যে ডাক্তারবাবু রয়েছেন, আই ব্যাংকের যারা এই কাজে এগিয়ে আসবেন, অনেকে এগিয়ে আসবেন, একটা নেটওয়ার্ক যদি করে দিতে পারি, তাহলে কিন্তু এই গেলেটা এড়ানো আমাদের সচেষ্ট হতে হবে, এই ব্যাপারে আমাদের করতে হবে। তারপর আমাদের যেটা দরকার যে আমাদের উৎসাহ দেওয়া, যে ব্যাপারটা কি এই সম্পর্কে কোনো যাতে ভুল ধারণা না থাকে, এবং প্রত্যেকে এটাকে এই প্লেসটা করে, এবং আত্মীয় স্বজনরা যে তার নিকটজন যে প্লেসটা করে গেছেন যোগদানে, সেটা হচ্ছে দেখে মানে একটা আনন্দ বোধ করে যে না একজনের বাবা নিয়ে গেছেন, বাড়ির প্রত্যেকটি লোক এটা যেন একটা বাবা নেই সম্পর্ক করে গেছেন, সেই ব্যাপারে সবাই সচেষ্ট হলেন, এবং সেটা করে একটা আনন্দ পাবেন, সেই জায়গায় আমাদেরকে আসতে হবে। এবং এই আই ব্যাংক, আই ব্যাংক যেটা রয়েছে, এটা আমাদের রাজ্যের প্রাচীনতম ব্লাড ব্যাংক, প্রাচীনতম আই ব্যাংকের মধ্যে অন্যতম। আমরা আশা করবো যে
এগিয়ে আসে সংকল্প করতে এবং সেখানে দাঁড়িয়ে যাতে এগিয়ে আছে সেই ব্যাপারে যদি সচেষ্ট হবেন। এবং আমরা মনে করি যে আমাদের খুব বেশি দূরে যাওয়া দরকার নেই, আমাদের হসপিটাল ক্যাম্পাসটাই কিন্তু ব্যবহার করা যেতে পারে। আমাদের হসপিটাল ক্যাম্পাসের ওপিডিতে ইনডোরে রোগীরা আছেন, তারা আত্মীয়স্বজন আছেন, তাদের মধ্যেই যদি আমরা এই ভুল ধারণাটা প্রথম যদি আমাদের টার্গেট থাকে, তাদের মধ্যে থেকে এই ধারণাটা স্পষ্ট করে দেওয়া, যেটা করলে তারা উপকার পেতে পারে এবং কি করে করতে হবে মেকানিজমটা, এই ধারণাগুলি যদি আমরা দূর করে দিতে পারি অনেকটাই এগিয়ে যেতে পারি। আশা করবো যে আজকে এই অনুষ্ঠানের মধ্যে এখানে যারা অ্যাটেন্ড করছেন তারা সবাই যে যার ভূমিকা পালন করবেন এবং এই মেসেজটা আজকে যা এখানে আপনারা শুনে যাবেন, বিশেষজ্ঞরা সমস্ত বিশ্লেষণ করবেন কি করে কি এবং সেই মেসেজটা আমরা যদি আজকে যারা এখানে আপনারা এসছেন তারা গিয়ে যদি ছড়িয়ে দেন তাদের বন্ধু বান্ধব আত্মীয়স্বজনের মধ্যে, তাই আজকে দিতে পালন করা সার্থকতা হবে। আমি আশা করব আমরা নিশ্চয়ই সার্থক পাবো এবং আগামী দিনে আমাদের আর কাল যে ধরে আমাদের প্রচার করতে হবে তা নয়, একটা ইনভিট থাকবে, আমরা সবসময় সবাই এগিয়ে আসি ব্যাপারে সেই দিনের অপেক্ষায়। মাননীয় স্বাস্থ্য তার গুরুত্বপূর্ণ সাজেশন রাখলেন, অসংখ্য ধন্যবাদ। একটা ছোট্ট ঘোষণা করে রাখি যে আজকে এই অনুষ্ঠান চলাকালীন যদি কেউ মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ হয়ে চক্ষুদানের অঙ্গীকার করতে চান, তার সেই অঙ্গীকার পত্র বা প্লেন কার্ড আজকে এখানেই পাওয়া যাবে। ডক্টর কমল কুমার থাকার সঙ্গে যোগাযোগ করে সেই অঙ্গীকার পত্র পূরণ করতে পারেন। আর দ্বিতীয় ঘোষণা, যারা অলরেডি প্লেস করেছে, চোখ দান করেছে এবং সেই দান করা চোখ আমাদের অতুল বন্দ্যোপাধ্যায় বৃন্দাবন সরকার মেডিকেল কলেজে কাজে লাগানো হয়েছে, সেই সব ফ্যামিলিকে আমরা আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। তাদের মধ্যে যারা যারা উপস্থিত হয়েছে তাদেরকে অনুরোধ করবো ডক্টর অনিল কুমার ঘাটার সাথে একটু যোগাযোগ করার জন্য, কারণ তাদের ফ্যামিলি মেম্বারকে আমরা একটা মানপত্র দেব। মানপত্র তাদের হাতে দেওয়ার জন্য ডক্টর অনিল কুমার ঘাটার সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি। আমাদের পরের অংশ আমাদের পক্ষে আছেন ডক্টর এস ভৌমিক মহাশয়, মাননীয় ADHS অপথলমোলজি স্পেশাল গেস্ট হিসাবে। এখন উনি আজকের এই সচেতনতা থেকে ওনার সাজেশন, উনি একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের সাথে সামনে তুলে ধরবেন। ডক্টর দিলীপ ঘোষ, সেক্রেটারি NRHM, তার গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের সামনে রাখবেন। আমি ডক্টর অভিজ্ঞ ওভারকে করলাম, কারণ আপনার টিভি দেখতে হবে। ব্যক্তিগতভাবে আমি মানে একটু সচিব কিংবা কোনো ভূমিকাতে আসতে চাই। আমি আসতে চেয়েছিলাম আই ডোনার হিসেবে এবং একটা প্র্যাকটিক্যাল প্রবলেম, একটা ব্যক্তিগত সমস্যা। আমার স্ত্রী পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ের মারা যাওয়ার পর কাগজপত্র ঘাটতে ঘাটতে আমি আবিষ্কার করি তিনি তার চোখ দান করে গেছিলেন, কিন্তু সেই তার সেই ইচ্ছাটা আমরা পূরণ করতে পারি। দান করার পরে এই তথ্যটি আবিষ্কৃত হয় এবং আমার তখন মনে পড়ল যে সময় উনি চোখ দান করেছিলেন সেই সময় আমিও কোথাও একটা প্লেজ করেছিলাম, একই সঙ্গে করেছিলাম। সেই কাগজটি কোথায় তার কাছে আমি নিজেও খুশিও নই, কোথাও একটা আছে। এখন এই ব্যক্তিগত অনুসন্ধানটা এই কারণে তুললাম যে আমি যদি একজন ডোনার হই
এবং আমি যদি মারা যাই অবশ্যই যাবো কলেজে। তো তারপরে এই আমার বেতন বা আমার কোনো প্রত্যেকের উপরে আমার কতটা অধিকার থাকে, অর্থাৎ যে অঙ্গীকারটা আমি করি সেই অঙ্গীকারটা রাখার দায়িত্ব অন্য কারণ, যিনি সেই মুহূর্তে আমার বডিটি ডিসপোজ করছে। তা যদি হয় তাহলে এই প্লেজের সঙ্গে সঙ্গে সেই পরিবারের কাউকে করে রাখাটা উচিত কিনা, এবং যদি করা হয় যারা কাউন্সিলর তারা বলতে পারবেন এখানে শুনেছি সেই সব পরিবারের সদস্যরা এসছেন যাদের বাড়ি দান করেছেন, বোধহয় তাদের কাছ থেকেও আমাদের শেখার আছে যে আমরা কোন পয়েন্টে বা কীভাবে আমরা প্রোঅ্যাক্টিভ পুরো প্রসেস নেই। একটি তথ্য এখানে দেওয়া হয়েছে যে ভারতবর্ষে যত লোক মারা যান বছরে তার 10% যদি চোখ দান করে তাহলে আমাদের যত আই রিপ্লেসমেন্টের কেস আসে সেগুলো সবই মিট করা যাবে ততটা। তো আমার ধারণা যত লোক প্লেজ করছেন তার একটা ক্ষুদ্র ভগ্নাংশকেই আমরা ক্যাপচার করতে পারছি। তার টেকনিক্যাল প্রবলেম আছে, যে কোথায় মারা যাচ্ছেন সেখানে চোখ রিমুভ করা যাবে কিনা, রিমুভ করলে সেখান থেকে আই ব্যাংকে আনতে দূরত্ব কত, মিডিয়া পাওয়া যাবে কিনা, অনেকগুলো সমস্যা যেটা আমরা এই বিষয়ক অন্যান্য টেকনিক্যাল আলোচনাতে শুনেছি। কিন্তু যদি সমস্তটাই হয়, মানে সবকটা কন্ডিশনই যদি ফুলফিল হয়, তাহলেও কি আমরা চোখটা পাচ্ছি বা পেতে পারবো? অর্থাৎ আমি যখন আই প্লেজ করছি তখন আমার যারা উত্তরাধিকার টেকনিক্যালি যাদের দায়িত্ব আমার দেহটি এক্সপোজ করা, তারা কতটা এর মধ্যে যুক্ত থাকে আমি খুব শিওর, কিন্তু এইটা না করাতে পারলে বোধ হয় আমাদের এই গ্যাপ যেমন মুশকিল হবে। আমার এইটুকুই আপনাদের কাছে বক্তব্য ছিল, এটা বোধহয় একটু বিবেচনা করে দেখবেন এটা কীভাবে করা যায়। আপনাদের সবাইকে এই সভায় আসতে বলার জন্য ধন্যবাদ। কিন্তু আমরা একটা জায়গায় যেখানে শুরুতে একটা স্বাগত ভাষণ চেয়ারপারসন থাকার কথা ছিল, কিন্তু অন্যান্য ডিগনিটারিজ যারা তাদের একটু তাড়া থাকায় তাদের বক্তব্য আমরা আগে শুনে নিয়েছি। এই মুহূর্তে আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনুরোধ করব তার ভাষণ পেশ করেন। স্যার।